সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কিভাবে একটা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিগুলোকে সুস্থ রাখবেন, সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ এখন কিন্তু সবচেয়ে বেশি গ্রামগঞ্জে সবচেয়ে বেশি কিন্তু এই দেশি মুরগিটা ঝিমানো রোগে মারা যাচ্ছে। আর এই ঝিমানো রোগ থেকে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিকে সুস্থ করবেন সেটা আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ এখন গ্রামগঞ্জে কিন্তু প্রচুর মুরগি মারা যাচ্ছে, সেটা হচ্ছে ঝিমানো রোগ। আর এই ঝিমানো রোগের জন্য অবশ্যই আপনারা আপনার দেশি মুরগিকে সুস্থ করার জন্য অনলি মাত্র একটা গাছের পাতা দিয়ে আপনারা যদি চিকিৎসা করেন বা মুরগিগুলোকে যদি পালন করতে পারেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার একটা দেশি মুরগির বাচ্চাও বা একটা দেশি মুরগিও কিন্তু মারা যাবে না। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিকে সুস্থ রাখবেন সেটা আমি সর্বপ্রথম আপনাদেরকে আগে জানিয়ে দিই। তো আপনার মুরগিকে সুস্থ রাখার জন্য সর্বপ্রথম যে বিষয়টা আপনাকে লক্ষ্য করতে হবে বা জানতে হবে, সেটা কিন্তু আপনার মুরগির ঘরের ডেকোরেশন। আপনার মুরগির ঘরে যদি ডেকোরেশনটা যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনার মুরগিটা মারা যেতে পারে। তো দেখুন, আমি কিন্তু আমার মুরগিগুলো এই দেখেন কিভাবে ঢেকে রাখছি। দেখেন, এই দেখেন আমি কিন্তু এইভাবে আমার মুরগিগুলো কিন্তু ঢেকে রাখছি। তো আপনারা আপনার মুরগিগুলোকে যদি সুস্থ রাখতে চান, ভালো রাখতে চান, তার কারণে এখন কিন্তু প্রচণ্ড শীত শীত বলে প্রচণ্ড ঠান্ডা, আর এই ঠান্ডাজনিত কারণে কিন্তু সবচেয়ে বেশি দেশি মুরগিটা মারা যাচ্ছে। তো এইরকম পরিস্থিতিতে আপনারা আপনার দেশি মুরগিগুলোকে যদি সুস্থ রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার মুরগিকে পুষ্টিকর খাবারটা দিতে হবে। যতদিন এই ঠান্ডাজনিত সমস্যাটা আছে ততদিন এই ঠান্ডাজনিত সমস্যার কারণে অবশ্যই আপনারা আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে বা মুরগিগুলোকে অবশ্যই ব্রয়লার মুরগির ফিডটা খাওয়াইতে পারেন। যদি ব্রয়লার মুরগির ফিডটা খাওয়ান, দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির আর কোনো ধরনের সমস্যাটা থাকবে না। কিন্তু শুধু ফিড খাওয়ালে হবে না, আপনার মুরগির সুস্থতার জন্য অবশ্যই কিছু মেডিসিন ব্যবহার করতে হতে পারে। আর যারা মেডিসিন ব্যবহার করবেন না, অবশ্যই আপনারা সেক্ষেত্রে ঘরোয়া যে চিকিৎসাটা আছে, যেমন আমি যেহেতু একটা গাছের পাতার কথা বলেছি, তো আমি কিন্তু একটা গাছের পাতা দিয়েই কিন্তু আমি আমার মুরগিগুলোকে কিন্তু এখন খেতে দিয়েছি। তো সর্বপ্রথম আমি যেটা খাবারটা দিয়েছি আপনারা জানেন, যারা আমার ভিডিওটা দেখেন, অবশ্যই আমি ভুট্টার গুঁড়াটা কিন্তু মিক্সড করে দিয়েছি। আর এইটার সঙ্গে কিন্তু পানির সঙ্গে কিন্তু আমি ওই একটা গাছের রস কিন্তু আমি দিয়ে দিয়েছি, যাতে আমার মুরগিগুলো সুস্থ থাকে ইনশাল্লাহ। তে যেহেতু আমার মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য আমি যে পদ্ধতিটা অবলম্বন করছি সেটা হচ্ছে, আমি আগে এই পাতাটা রস করে নিয়েছি, আমি সেটা ভিডিও দেখাবো। তো বিশেষ করে যারা গ্রামে বাস করেন, যারা গ্রামে আছেন, যারা খাঁচা পদ্ধতিতে মুরগিটা পালন করেন অথবা যারা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন, মুরগিটা কিন্তু বাংলাদেশে দুই ধরনের পালন করা হয়। বিশেষ করে এই দেশি মুরগিটা দুই ধরনের মুরগিটা পালন করা হয়, এক খাঁচা পদ্ধতি, এক ছেড়ে দিয়ে। যারা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন তাদের জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা সকালে এবং সন্ধ্যার আগে যখন আপনি মুরগিটা ঘরে তুলবেন, এই রকম টাইমে অবশ্যই আপনারা আপনার মুরগিগুলোকে ব্রয়লার মুরগির ফিড দেবেন। ব্রয়লার মুরগির ফিটের সঙ্গে অনলি মাত্র একটা গাছের পাতা দিয়ে আপনারা সুন্দরভাবে খাবারটা মিক্সড করে তারপরে আপনারা আপনার মুরগিকে খেতে দেবেন। দেখবেন যে ওই পানিটা কিন্তু বা ওই রসটা কিন্তু এই খাবারের সঙ্গে কিন্তু সে খেয়ে ফেলবে। আর যদি আপনারা খাবারের সঙ্গে যদি না দিয়ে যদি শুধু পানির সঙ্গে যদি মিক্সড করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা শুধু খাবারটাই খাবে, পানিটা কিন্তু খাবে না। আপনার মুরগির যতটুকু এই পাতার রসটা খাওয়ার প্রয়োজন ছিল ততটুকু কিন্তু সে খাবে না, না খেয়ে শুধু খাবারটা খেয়ে আপনারা জানেন যে দেশি মুরগি কিন্তু পানি খুব একটা বেশি খায় না, অল্প পানি খায়। তো চলুন, আমি যেহেতু একটা গাছের পাতার কথা বলেছি, চলুন আমি দেখাই একটা গাছের কোন সেই একটা গাছের পাতা। তো যেহেতু আমি একটা গাছের পাতার কথা বলেছি, অবশ্যই আমি একটা গাছের পাতায় আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এই পাতাটা কিন্তু আপনারা যারা গ্রামে বাস করেন সবাই কিন্তু এই পাতাটা চেনেন। এই পাতাটার নাম কি আপনারা জানেন? এটা হচ্ছে পাথর চুনার পাতা। আমি আবার রিপিট করছি, এটা পাথর চুনার পাতা। এই পাথর চুনার পাতাটা যদি আপনারা আপনার মুরগিকে যদি 2 বেলা খেতে দেন,
এই পাতাটা যদি আপনার মুরগিকে 2 বেলা খেতে দেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগিটা কিন্তু সুস্থ থাকবে 12 মাস। একটা অনলি মাত্র একটা গাছের পাতা দিয়ে আপনার মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন 12 মাস। তো এই পাতাটা কিন্তু সুন্দরভাবে আমরা কিন্তু এই পাতাটা এইভাবে বেটে রস করে তারপরে কিন্তু আমি আমার মুরগিগুলোকে কিন্তু খেতে দিয়েছি। আপনারা চাইলে এই পাতাটা সুন্দরভাবে বেটে রস করে তারপরে আপনারা আপনার মুরগিকে খেতে দেবেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগি দ্রুত সুস্থ হয়ে যাবে। যতবার ঝিমানো মুরগি থাকুক না কেন, আপনারা যদি এটা রস করে 3 বেলা, যদি বেশি ঝিমায় মুরগিটা, যদি বেশি ঝিমায় তাহলে আপনারা 3 বেলা দেবেন। আর যদি আপনার মুরগিটা অল্প ঝিমায় তাহলে আপনারা একবার দিলেই দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগিটা সুস্থ হয়ে যাবে। তাই আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।